আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে যেখানে অবস্থান করতেছি এটা ফরিদপুর জেলায় পরমানন্দপুর। এইটা বরই বাগান। আমরা আজকে বরই বাগানে ভিজিট করতে চলে আসছি। এইখানে আসলে এই বরই বাগানটা করতে কেমন খরচ হয়েছে আর কেমন প্রফিট হবে সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো। আসেন, সময় দিয়ে সাথে থাকেন এবং দেখতে থাকুন। চলুন আমরা ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকার লোক কি নাম? আমার নাম মোহাম্মদ পান্নু শেখ। পান্নু শেখ। চাচা, এখানে আর কি কত টুক জায়গা নিয়ে বড়ই চাষ করছেন? এখানে 10 পাখি নিয়ে 2 একর। 10 পাখি 2 একর। হ্যাঁ। 2 একর জায়গা, তাতে গাছ আছে কতগুলা? গাছ আছে 500 500 গাছ আছে। তাতে মানে কয় বছর ধরে এই বাগানটা করতেছেন? এই বাগানটা 3 বছর। 3 বছর। আচ্ছা, মানে শুরুকালে আপনার এই বাগানে কত খরচ হয়েছিল? বছর বছর তো আসলে খরচটা কমে, কারণ কি বড়ই গাছ তো একবার লাগাইলেই আপনার এরপরে 3-4 বছর 5 বছর চালান যায়। তাই তো প্রথম বছর কেমন খরচ পড়ছিল? 2 লাখ টাকার মতো খরচ পড়ছে। 2 লাখ টাকা খরচ হয়েছিল। তাতে মানে কেমন ফল পাইছিলেন? ফলন তাতে বেচা হয়েছিল 3,75,000। 3,75,000, মানে 1,75,000 মতো লাভ ছিল। হ্যাঁ। এর পরের বছর কত খরচ গেছে? পরের বছর ধরেন 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে, অর্ধেক খরচ হয়েছে। অর্ধেক খরচ হয়েছে, মানে 75,000 টাকা খরচ হয়েছে। 75,000 মানে এর পরের বছর ফল একটু কম ধরছিল। তা গত 2 বছরের তুলনায় এই বছর তো মোটামুটি ফল দেখতেছি অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এবার একটু ফল বেশি। এবার ফল ভালো হয়েছে। এবার তাতে কেমন আশাবাদী যে যা ধরছে? বাগান বিক্রি হয়েছে 2 লক্ষ টাকা। ও, টোটাল বাগান কি বিক্রি করে দিয়েছেন? 2 লাখ। 2 লক্ষ টাকা। আর খরচ গেছে মনে করেন যে ধরেন ওই 80-85 এরকম। ও, 80 এবং 75,000 টাকা এরকম খরচ গেছে। তাতে ডাল কেটে দিয়েছিলেন আর সার ঔষধে যা খরচ হয়েছে, আর এমনি পাহারাদার হিসেবে আর কি লোকজন রাখাতে এই খরচ হয়েছে। তাতে এইবার তো মোটামুটি আল্লাহর রহমতে ফলন ভালো দেখতেছি কাকা। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার তো ফলন ভালোই আসছে। তাতে মোটামুটি বড়ই বাগানের চাষ করে আসলে লাভজনক। লস নাই যদি করতে পারে। জি জি জি, যদি করতে পারে তাহলে কোনো লস নাই। তো এবার আসলে বাগানে ভালো পরিমাণে আসলে ফলন আসছে আশানুরূপ। তাতে মোটামুটি এবারে যে আসলে এই বড়ই বাগান করে লস নাই, বড়ই বাগান করে লাভ। এই বড়ই বাগানে আসলে যারা বেকার যুবক আছেন তারা আসলে এই বড়ই বাগান করতে পারেন এবং লাভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার লোকে কি নাম? আমার নাম মোহাম্মদ সাহেব আলী মোল্লা। মোহাম্মদ সাহেব আলী মোল্লা। আপনি তো এই বাগানের আসলে মূল মালিক? আমি মালিক, আমি ব্যাপারী। ও, আপনি হলো ব্যাপারী না? ও, আপনি হলো এই বাগানটা কত কত কিনছেন? কত দিয়ে কিনছেন? 2 লক্ষ টাকা দিয়ে কিনছি আমি। 2 লাখ টাকা দিয়ে কিনছেন না? তাতে আপনি আশা করতেছেন কেমন আসলে বিক্রি হইতে পারে? বিক্রি যায় দাম কমে গেছে তো এই জন্য হলো হিমশিম খাইতেছি। দাম না কমলে তো ফল তো ছিল, কিন্তু ফল থাকলে হবে কি, মন হলে হবে কি, যদি দাম না পাওয়া যায় তাহলে তো আর কোনো লাভ লোক। কিন্তু আপনি তো বাগান কিনছেন আসলে বড়ই তো ব্যাপক পরিমাণে ধরছে। হ্যাঁ, ফল ধরছে এবার, কিন্তু এই দাম কম, এই জন্য হলো ভালো লাগতেছে না। ও, মানে এগুলা কত করে কেজি যাচ্ছে বাজারে? বর্তমান 1500-1600 টাকা করে যাচ্ছে মন পাইকারি। তাতে কেজি কত করে পড়তেছে? 37 টাকা, 40 টাকা। ও, 37-40 এরকম যাইতেছে কেজি। তাতে আপনি এবারে যে বাগানটা কিনছেন এই বাগানে 2 লাখ টাকা, তাতে আপনি কি আশা করতেছেন যে লাভ হবে না? ইনশাল্লাহ লাভ তো হবে, কম বেশি লাভ হবে, লস যাবে না। লসের কোনো চিন্তা ভাবনা নাই। লস যাবে না? না। যাক, আলহামদুলিল্লাহ, লস না গেলে। আসলে এখানে তাইলে আসলে 3 জাতের বড়ই আছে। একটা আছে আপনার হলো বল সুন্দরী, একটা কাশ্মীরি, আরেকটা হলো কাশ্মীরি, একটা ভারত সুন্দরী, আরেকটা হলো ভারত সুন্দরী। হ্যাঁ, মানে 3 ধরনের আর কি ধরনের বড়ই আছে। বড়ই আর কি চাষাবাদ করছেন। তো বড়ের ফল দেখে আসলে আমরা আশানুরূপ খুশি যে না, আসলে কৃষক এইখান থেকে লস হবে না, ভালো একটা পরিমাণেরই প্রফিট পাবে।
আমরা এরকমই আশাবাদী যে কৃষকের মুখের হাসি, বড়ইয়ের সাইজগুলো ভালো আছে। তবে এখন বাজার দর একটু কম যাচ্ছে, তাতে এবারে যে আসলে এই ইসের কৃষকের লস হবে না। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সোনার বাংলাদেশ। উই লাভ বাংলাদেশ, উই লাভ ভিলেজ। আপনারা আসলে এই বড়ইটা চাষাবাদ করতে পারেন। বড়ই চাষাবাদে আসলে লস নাই, লাভ হবে। 2-3 লাখ টাকা বিনিয়োগ করে 5 বছরে আপনি মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা বিক্রি করতে পারবেন, মাঝখানে অল্প কিছু খরচে। সর্বোপরি কথা হলো, প্রচুর পরিমাণে বড়ই ধরছে। এখান থেকে আসলে তাদের কথা অনুযায়ী মোটামুটি ভালো পরিমাণে ফসল ধরছে, ফলন আসছে এবং এখান থেকে অনেক পরিমাণে 15 থেকে 20 লাখ টাকা আপনি ইনকাম করে নিয়ে যেতে পারবেন 2 থেকে 5 বছরের মধ্যে। তো যারা আসলে বেকার আছেন তারা এই বড়ই চাষের জন্য উৎসাহ হতে পারেন, বড়ই চাষটা আসলে করতে পারেন সক্রিয়ভাবে।